হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ঈদ স্পেশাল শাহী সিওয়াই। এটা আজকে তৈরি করেছি আর এই পুরো রেসিপিটা আমি আমার চ্যানেলে এক্ষুনি দিচ্ছি, তোমরা দেখে নিও। আর আজকের দিনে এটা করে খাইও, খুব ভালো। রেসিপিটা কেমন হয়েছে বলো। দেখো, এটা ডবল রোস্টের সিমাইগুলো নিয়েছি আর একটু ছোট ছোট সাইজে ভেঙে নেবে। আর তারপরে প্রথমে কড়াতে একটুখানি ড্রাই ফ্রুট, আমি কাজু কিশমিশ দিয়েছি, তোমরা চাইলে আমন্ড, পেস্তা যেটা তোমাদের পছন্দ মতন দিতে পারো। দিয়ে ভালো করে এটা ভেজে রেখে দেবে। আর একটু যেই সিমুইটা ভেঙে ভেঙে রেখেছিলে সেটা ভালো করে এই আবার একটু ঘি দিয়ে, 1 চামচ ঘি দিয়ে একটু ভেজে ভেজে নেবে। আর তার মধ্যে দিয়ে দেবে হাফ কাপের মতন চিনি আর হালকা হালকা জল দিয়ে এটা একটু ভাপিয়ে নেবে। যতক্ষণ দেখো এইটা চাপে ভাপে ভাপে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা চাল আর কাস্টার্ড পাউডারকে একটুখানি মিক্সিতে পেস্ট করে নেব। তবে বেশি গুঁড়ো করবে না, চালটা একটু একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, মানে যেমন ধরো আধা আধা গুঁড়ো হবে সেরকম অবস্থায় রেখে দিতে হবে। এদিকে দেখো এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, অনেকখানি ফুলে গেছে, আমি এটা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দুধটাকে দেখো ফুটিয়ে আমি অনেক কমিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি এখন ওই চাল আর কাস্টার্ড পাউডারের পেস্টটা দিয়ে দেবো। তারপরে দেখো এটা দিয়ে 5-10 মিনিট একটুখানি মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে নিতে হবে যাতে চালটা সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু কাস্টার্ড পাউডার দিয়েছো, আস্তে আস্তে দুধটা ঘন হতে শুরু করবে। এই সময়তেই চিনি দিয়ে দেবে তোমাদের পরিমাণ মতন। আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি, যেহেতু আমি সিমাইতেও চিনি দিয়েছিলাম, তো তোমরা যদি বেশি চিনি খাও একটু বেশি চিনি দেবে। আর দেখো যখন দেখেছি এটা একটু ঘন ঘন হয়ে এসছে, এখানে কাজু কিশমিশ যেটা ভেজে রেখেছিলাম এর মধ্যেই দিয়ে দিয়েছি। তারপরে যখন এই অবস্থায় এরকম ঘন ঘন হয়ে যাবে, এটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর সেই সময় দেখো আমি লেয়ার তৈরি করছি। খানিকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই কাস্টার্ড, প্রথমেই সিওয়াইটা দিয়ে দেবে একটা পাত্রের মধ্যে, আর তারপরে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেবে। আবার তার উপরে সিমাইয়ের লেয়ার দেবে, আর তার উপরে আবার কাস্টার্ড পাউডারের লেয়ার দেবে। এভাবে লেয়ার লেয়ার তৈরি করে করে এইটা যখন একটা পুরো লেয়ারের মতন পুরো ধাপে ধাপে হয়ে যাবে, তারপরে লাস্টে তার উপরে একটু সিমাই ছড়িয়ে দিয়ে এটাকে ঠান্ডা করে ফ্রিজেতে 3-4 ঘন্টার জন্য রেখে দেবে। তারপরে 3-4 ঘন্টা পরে এটাকে বার করে সার্ভ করবে। দেখো আমার এই সমস্ত লেয়ারগুলো হয়ে গেছে। এবার আমি এর ওপরে একটু হালকা সিওয়াইগুলো ছড়িয়ে দিয়ে আর এটাকে একটু ঠান্ডা করে তারপরে ফ্রিজে আমি সেট হওয়ার জন্য রেখে দেবো। তো যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। এই দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছে। ঠিক এই সময় এটাকে এরকম সেট হয়ে যাওয়ার পরে কেটে নিয়ে পিস পিস করে খেতে পারো, খুব ভালো লাগে, ট্রাই করতে পারো।